এবং এই বৈঠক প্রক্রিয়াটা চলমান আছে। তো এর মধ্যে আজকে যখন ঐকমত্য কমিশন তাদের বৈঠক ডাকলেন, সেখানে আগেকার মতগুলোর উপরে আলোচনার সাথে সাথে আমরা যে জায়গাটাতে একটা জায়গায় পৌঁছেছি, সেই পৌঁছানোর জায়গাটা হচ্ছে যে আমরা মানে বলা চলে যে জুলাই সংস্কার কিংবা এই যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা একটা ঐকমত্যের কাছাকাছি। এইটা আমরা জনগণের কাছে জানাতে চাই, কারণ আমরা মনে করছি, অন্তত আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনৈক্যতা তৈরি হচ্ছিল, সেই অনৈক্যতা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় অনেকটাই পৌঁছে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে এই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন কিনা, অর্থাৎ পরবর্তীতে সংসদ গঠিত হওয়ার পরে এটার কি নিশ্চয়তা থাকবে কিনা। সেই জায়গা থেকে এটা একটা কমন ঐক্যের জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন, এইরকম একটি আইনগত জায়গা, বাধ্যবাধকতা তৈরি করা হবে। এ বিষয়ে একটা ঐকমত্যের জায়গা আছে। দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদের জনগণের যে মানে এই অংশগ্রহণ এবং জনগণ যে এটাকে আসলে সমর্থন করেন তার যে ভিত্তিটা, সেটা তৈরি করা, তার জন্য একটা গণভোটের প্রশ্ন। এই গণভোট কেউ কেউ কারো প্রস্তাবে ছিল আগে, কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে। তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে এবং এই গণভোট মানে কি বলে যে এই আমাদের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সংকটটা, সেটার ক্ষেত্রে একটা আমাদের সকলের ঐকমত্যের জায়গা আসতে পারে। একটা কনসার্ন আছে যাতে কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় কিংবা কোনো সমস্যার মধ্যে না পড়ে। ফলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদের গণভোট, অন্যদিকে জাতীয় নির্বাচন, সেটা একই দিনে হওয়া মানে ভালো হবে, সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐকমত্যের জায়গা তৈরি হচ্ছে। আমরা বলেছি যে আমাদের দিক থেকে আমাদের মত হচ্ছে যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেই ঐকমত্য এবং কিছু নোট অফ ডিসেন্ট প্রশ্নে এই 15ই অক্টোবরের মধ্যে আরো আলোচনা করে যদি ঐকমত্য তৈরি করা যায় সেটা সবচেয়ে ভালো। ঐকমত্য অংশ সকলের জন্যই প্রযোজ্য, যারাই আগামী সংসদ হবেন, যারাই সংখ্যাগরিষ্ঠতা পাবেন, অথবা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, কারণ সেটা সকলে মিলেই এটা আশা করি যে সেখানে থাকছে। অন্যদিকে যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্নমত আছে, সেই ভিন্নমতে প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল 70 ইয়াতে যে এখানে যে ভিন্নমতটা থাকছে সেই ভিন্নমতটা সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পার্লামেন্টে এ বিষয়ক আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাশ হবে। ফলে এই ক্ষেত্রেও একটা, যেহেতু জুলাই জাতীয় সনদের ভেতরে এই কথাটা লেখা আছে, ঐকমত্য অংশ এবং নোট অফ ডিসেন্ট অংশ, মীমাংসার পথ, কাজেই জনগণ যখন গণভোটে এটাকে হ্যাঁ না দিচ্ছেন, তারা আসলে এর বৈধতা দিচ্ছেন এবং বাস্তবায়নের পদ্ধতি যেহেতু ভেতরে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। দেখুন, জনগণের রায় তো সবসময় চূড়ান্ত। তো আমরা আশা করি যে জনগণের এত বড় সংগ্রামের মধ্যে দিয়ে যে জায়গা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা যেভাবে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অংশ নিয়েছেন, তাদের যে সমর্থন, সমস্ত কিছুতে জনগণ মুখিয়ে আছেন এই এই ঐকমত্যের জায়গাগুলোকে তারা বাস্তবায়ন করার মানে বাস্তবায়ন দেখতে। কাজেই এটা যদি জনগণ যদি রায়, মানে জনগণের রায় তো চূড়ান্ত, এই জনগণের রায় যদি এটার বিপক্ষে যায়, তাহলে এটার পরবর্তী মীমাংসার পথ পার্লামেন্টের সিদ্ধান্ত গৃহীত হবে। পার্লামেন্ট যে সিদ্ধান্ত, কারণ পার্লামেন্টও তো একই দিনে গঠিত হচ্ছে, পার্লামেন্টের তো অধিকার আছে জনগণের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সংসদের যে ক্ষমতাটা তৈরি হয়, জনগণের সার্বভৌমত্ব সংসদ যেভাবে কার্যকর করে সেইভাবে সংসদ কার্যকর করবে। আমরা দেখলাম যে এখন পর্যন্ত যেহেতু কোনো কনসেনসাস হয়নি অন্য কোনো পদ্ধতির ক্ষেত্রে,
সেক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে যে বিদ্যমান পদ্ধতিতেই এটা এগোবে। যদি অন্য কোনো পদ্ধতির ব্যাপারে কনসেনসাস হয় তখন সেটা প্রশ্ন আসে। যেহেতু কোনো অন্য পদ্ধতির ব্যাপারে কনসেনসাস হয়নি, সুতরাং ধরেই নেওয়া যায় যেটা যতক্ষণ না কনসেনসাস হচ্ছে ততক্ষণ বিদ্যমান পদ্ধতি বহাল থাকবে।